হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে এই পর্ব দেখাবো আমার রুম থেকে ভাতিজার রুমে যাওয়া প্রথম পার্ট। যাই হোক, দেরি না করে মেন কথায় যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটু অনুরোধ করে বলে যাচ্ছি যে আমার জেড আর এমপি ব্লগসে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার আমার ভিডিও বানাইতে আরো উৎসাহিত করে। যাই হোক, ভিডিওর প্রথমে যে প্রথম পার্টে যেটা বলার সেটা বলি। আমরা প্রথমে আমার রুম থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে একটা গাড়ি নিলাম। গাড়ি নেওয়ার সময় আমার ভাতিজার রুমে যাওয়ার জন্য জুবাইল থ্রিতে একটা গাড়ি কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে সে 15 টাকা চাইলো। আসলে কথাবার্তা বলে 12 টাকায় তার সাথে মিটকুট হয়ে গেল। আমরা যাচ্ছি 3-4 জন। যাই হোক, আমরা ড্রাইভার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তার সাথে 12 টাকা কন্ট্যাক্ট হয়েছে। এখন আমরা আমাদের ড্রাইভারটা গাড়িতে স্টার্ট নিল। গাড়িতে যেতে যেতে আপনাদের একটু রাতের যে সৌদি আরবের ভিডিও সৌন্দর্য সেটা একটু তুলে ধরলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা টেনে দিছি আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, যাতে আমার ভিডিওটা লং হবে সেই কারণে একটু ছোট করে টেনে কেটে কুটে দিয়েছি। যাই হোক, অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করুন। দেখতে দেখতে আমার খুব একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে সৌদি আরবের যে ট্রাফিক আইন সেটা খুব সুন্দর এবং খুব ভালো। যাই হোক, যে গাড়ি ড্রাইভার তার সাথে অনেক কথা হলো, অনেক কিছু গল্প আড্ডা শেয়ার করলাম। যেতে যেতে একটা জিনিস আমি বারবার আপনাদের বলি যে সৌদি আরবের যে ট্রাফিক আইন সেটা খুব সুন্দর এবং খুব ভালো, কারণ এই দেশে ট্রাফিক পুলিশ কখনো দাঁড়ায় থাকে না, কারণ যে ট্রাফিক যে লাইটিং আছে সেই লাইটে তারা অটোমেটিকলি এবং তার পাশে ক্যামেরা আছে। যারা সৌদি আরব থাকে একমাত্র তারাই সৌদি আরব সম্পর্কে জানতে পারে, বাংলাদেশের লোক আসলে সেটা বুঝতে পারে না। যারা সৌদি আরব থাকে তারাই দেখবেন। অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আর যেতে যেতে প্রায় আমার ভাতিজার রুমে চলে আসছি। যাই হোক, রাস্তার চারপাশে কিছু দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।